আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য দেখে নিব। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রথমে আমরা সর্বশেষ পদগুলো দেখে নিব। তো সর্বশেষ পদের নাম হচ্ছে আয়া, পদের সংখ্যা হচ্ছে 10টি। তো এসসি পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। 24 নম্বর পদের নাম হচ্ছে বাস সহকারী, পদের সংখ্যা হচ্ছে 4টি। এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। 23 নম্বর পদের নাম হচ্ছে বাস ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 3টি। এসএসসি পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে ভারী গাড়ি চালানোয় পারদর্শী ও লাইসেন্স থাকতে হবে। বেতন দেওয়া হবে 15তম গ্রেডে। 22 নম্বর পদের নাম হচ্ছে ক্লিনার, পদের সংখ্যা হচ্ছে 6টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। 21 নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। তো যারা ইলেকট্রিক বিষয়ে ডিপ্লোমা করেছেন সকলেই আবেদন করতে পারবেন। তবে জিপিএ থাকতে হবে 2.50 এবং ইলেকট্রিক কাজে দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। 20 নম্বর পদের নাম হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। তবে জিপিএ লাগবে 3 পয়েন্ট। 19 নম্বর পদের নাম হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এটা মূলত কলেজ শাখার জন্য, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো যারা সায়েন্স থেকে এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। তবে জিপিএ লাগবে 3 পয়েন্ট। এরপরে 18 নম্বর পদের নাম হচ্ছে পিএ, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 12তম গ্রেডে। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স। এছাড়া বলা হচ্ছে শিক্ষা জীবনে সর্বনিম্ন জিপিএ বা সিজিপিএ লাগবে 2.50। পাশাপাশি কম্পিউটার কাজের দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। 17 নম্বর পদের নাম হচ্ছে শিক্ষা সেকশন অফিসার, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 10তম গ্রেডে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স পাস। তবে শিক্ষা জীবনে সর্বনিম্ন জিপিএ বা সিজিপিএ লাগবে 2.50। 16 নম্বর পদের নাম হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে বিএড সম্পন্নকারীদের ক্ষেত্রে 10তম গ্রেডে এবং যারা বিএড ব্যতীত তাদের ক্ষেত্রে 11তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স পাস। এক্ষেত্রে এসএসসিতে জিপিএ লাগবে কমপক্ষে 3.50, এসএসসিতে 3.50, অনার্স 3 পয়েন্ট এবং মাস্টার্সে 3 পয়েন্ট। এরপরে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন স্কুলের জন্য গণিত, রসায়ন, জীববিজ্ঞান, বাংলা। স্কুল বাংলা ভার্সন প্রবাদী শাখার জন্য বিজ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা। এরপরে স্কুল বাংলা ভার্সন দিবা শাখার জন্য গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান। পদের সংখ্যা হচ্ছে একাধিক। তো বেতন দেওয়া হবে বিএড সম্পন্নকারীদের ক্ষেত্রে 10তম গ্রেডে এবং বিএড ব্যতীত 11তম গ্রেডে। এক্ষেত্রে এসএসসিতে পয়েন্ট লাগবে 3.50, এসএসসিতে 3.50, অনার্সে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট এবং মাস্টার্সে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট। এরপরে কলেজ শাখার জন্য প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এরপরে প্রভাষক ভূগোল, প্রভাষক পরিসংখ্যান, প্রভাষক মনোবিজ্ঞান। তো পদের সংখ্যা হচ্ছে একাধিক। বেতন দেওয়া হবে 9তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স পাস। এক্ষেত্রে এসএসসিতে পয়েন্ট লাগবে কমপক্ষে 3.50, এসএসসিতে 3.50, অনার্সে 3 পয়েন্ট এবং মাস্টার্সে 3 পয়েন্ট। তো এবার দেখে নিব এই চাকরিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে। তো এই চাকরিতে আপনার যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, পোশাক ভাতা, পরিবারের নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা। এবার দেখে নিব কীভাবে আবেদন করবেন। তো আবেদনের জন্য যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ 2 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মোবাইল নম্বর উল্লেখ সহ পূর্ণ জীবন বৃত্তান্ত। পাশাপাশি ব্যাংক ড্রাফট করা লাগবে। তো 1 নম্বর থেকে 18 নম্বর পদের জন্য ব্যাংক ড্রাফট করা লাগবে 700 টাকা এবং 19 থেকে 25 নম্বর পদের জন্য ব্যাংক ড্রাফট করা লাগবে 500 টাকা। তো ব্যাংক ড্রাফটটা করবেন হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখা, বগুড়া এর অনুকূলে। তো সকল কাগজপত্র এবং ব্যাংক ড্রাফটটা আপনারা যে ঠিকানা পাঠাবেন সেটা হচ্ছে অধ্যক্ষ, বগুড়া সেনানিবাস। তো অবশ্যই 4 নভেম্বর 2025 তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্র পৌঁছাতে হবে এবং পরীক্ষার সময় ও তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।